শনিবার ত্রিপুরার অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তারা জানান, সরকারকে 1 মাসের সময়সীমা বেঁধে দেন। এই সময়সীমার মধ্যে তাদের দাবি আদায় না হলে অনিয়মিত কর্মচারী মঞ্চ মে মাসের প্রথম সপ্তাহে মহাকরণ অভিযান করবেন বলে জানান। এই রাজ্যে অনিয়মিত আংশিক সময়ের কর্মী মিলিয়ে মোট 40,000 হবে। এই প্রসঙ্গে আমরা এই দাবি সনদ দিয়েছি রাজ্য মুখ্য সচিবের কাছে। মুখ্য সচিবকে আমরা স্মরণ করে দিয়েছি যে 2018 31 জুলাই যে স্কিম বাতিল করা হলো, যে সার্কুলার, সেই সার্কুলার কিন্তু সরকার একটা কথা বলেছিল যে আমরা সমস্ত বিষয়টি পর্যালোচনা করে আরো স্বচ্ছ একটি প্রকল্প ঘোষণা করব। তার জন্য এই স্কিমগুলো আমরা বাতিল করলাম। অর্থাৎ 2018 31 জুলাই স্কিম বাতিল করার ঘোষণার মধ্যে সরকার অঙ্গীকার করেছিল বিষয়টিকে পর্যালোচনা করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার প্রশ্নে আরো স্বচ্ছ স্কিম আনা হবে। কিন্তু 2018 31 জুলাইয়ের পর আজকে আমরা 2025-এর মার্চের মাঝামাঝি দাঁড়িয়ে আছি। এখনো যে কোনো স্কিম ঘোষণা করা হয়নি এবং সরকার সম্পূর্ণ নীরবতা পালন করছে। আমরা বলতে বাধ্য হচ্ছি, অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে রাজ্য সরকার বিশ্বাসঘাতকতা করেছে। আমরা এই দাবি সনদ পেশ করলাম, কিন্তু আমরা 1 মাস অপেক্ষা করব। আমরা মাননীয় মুখ্য সচিবের কাছে গতকাল গত পরশুদিন 20 মার্চ দাবি সনদ পেশ করেছি। আমাদের 6টি দাবি, এই দাবিগুলো পূরণ করা কোনো অস্বাভাবিক কাজ নয়। এবং আমরা মনে করি, আপনারা জানেন, এই রাজ্যে বিভিন্ন দপ্তরে গত 15-20 বছর ধরে নিয়মিত পদ পূরণ করা হয় না। হাজার হাজার নিয়মিত পদ খালি আছে এবং নিয়মিত পদ পূরণ না করে তাহলে দপ্তরগুলো কিভাবে চলছে? দপ্তরগুলো চলছে নিয়মিত কর্মীর বদলে অনিয়মিত আংশিক সময়ের কর্মীদের নামমাত্র মজুরির বিনিময়ে কাজ করিয়ে দপ্তরগুলো চালানো হচ্ছে। সেখানে পদের প্রয়োজন আছে, সরকার খরচ বাঁচানোর নামে, ব্যয় সংকোচনের নামে কোনো শূন্য পদে নিয়োগ করছে না, অধিকাংশ শূন্য পদ খালি আছে। তাহলে দপ্তরগুলো চলছে কি করে? দপ্তরগুলো চলছে অনিয়মিত কর্মচারীদের দিয়ে, আংশিক সময়ের কর্মীদের দিয়ে, এবং তাদেরকে যে মজুরি দেওয়া হয় সেটা মিনিমাম ওয়েজেস অ্যাক্টের চাইতেও কম। আমাদের সংবিধানের 21 ধারায় বলা আছে প্রত্যেকটি নাগরিকের ভদ্রস্থ জীবনযাপন করার অধিকার আছে। জীবনযাপন করার অধিকার, ভদ্রস্থ জীবনযাপন করার অধিকার বলতে যা বুঝি, এই রাজ্যের অনিয়মিত কর্মচারীরা এবং তাদের পরিবার তা থেকে বঞ্চিত। তারা বছরের বছর ধরে 35 বছর 40 বছর ধরে তারা অনিয়মিত হিসেবে কাজ করছে। মজুরির বিনিময়ে, নামমাত্র মজুরির বিনিময়ে তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই দাবিগুলো রেখেছি। আমরা আশা করব সরকার এই দাবিগুলো পূরণ করবেন আগামী 1 মাসের মধ্যে। যদি এই দাবিগুলো আগামী 1 মাসের মধ্যে পূরণ না হয়, আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যবাসীর কাছে একটা ঘোষণা দিতে চাই, আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমরা মহাকরণ অভিযান করব। সেই মহাকরণ অভিযানে আমরা এই রাজ্যে সমস্ত অনিয়মিত কর্মচারী, 40,000 অনিয়মিত কর্মচারী, তাদের পরিবার পরিজনদেরকে অংশগ্রহণ করার আবেদন করব। আমরা আশা করি আমাদের আবেদনে সাড়া দিয়ে সমস্ত অনিয়মিত কর্মচারী একত্রিত হবেন। আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চাই, কারণ এটা আমাদের জীবন মরণের প্রশ্ন, বাঁচা মরার প্রশ্ন। আমরা যদি আগামী মে মাসের প্রথম সপ্তাহের পূর্বে সরকার কোনো সদর্থক ঘোষণা না দেন, তাহলে মে মাসের প্রথম সপ্তাহে আগরতলা রাজপথ আমরা অনিয়মিত কর্মচারীরা দখল করব। আমাদের সাথে আমাদের পরিবার পরিজন থাকবেন এবং আমরা আশা করি আমাদের সাথে সমস্ত অংশের মানুষ থাকবেন আমাদের দাবি পূরণ করার জন্য। কারণ এইভাবে বছরের বছর অনিয়মিত কর্মচারী হিসাবে কাজ করিয়ে নেওয়া সংবিধান বিরোধী। আমাদের সংবিধান এটা অনুমোদন করে না। এটা এক ধরনের শ্রম শোষণ। কোনো সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এইভাবে আমাদের সাথে শোষণ করতে পারে না, আমাদের অনিয়মিত কর্মচারীদের এভাবে বঞ্চিত করতে পারে না। তার জন্যই আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে অবগত করলাম। এখন আমাদের বন্ধুরা আছেন।